আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে দূরে প্রবাসী যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক ও শ্রোতা, বাংলাদেশে অনেক ভ্রমণ পিপাসুক তারা বিভিন্ন স্থানে ভ্রমণ করে থাকে। এই ভ্রমণের স্থানের দিক থেকে একটি হলো সিলেটের জাফলং। প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই ভ্রমণ পিপাসুরা এখানে ছুটে আসেন। এখানকার এই সৌন্দর্য দেখার জন্য আমরাও ছুটে এসেছি। আজ আমরা পাহাড় বেয়ে সেই পাহাড়ের মাঝখানের নদী, ওই যে আমাদের দূরে যেই রাস্তা দেখা যায়, রাস্তার ওপাশে যে পাহাড় দেখা যায়, এই পাহাড়গুলা ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়। এখানে যে সৌন্দর্য, এখানে যে নান্দনিক পরিবেশ, আমরা আস্তে আস্তে চলে আসলাম সেই জাফলংয়ে। এখানে সেই সাদা পাথর, কালো পাথর, ছোট বড় সকল পাথর মিলিয়ে এক সৌন্দর্যের লীলাভূমি। দূরেই দেখা যায় অনেক উঁচু একটা পাহাড়, পাহাড়ের পাশ দিয়েই বয়ে গেছে নদী। সৌন্দর্য, এই পাহাড়ের থেকে ঝর্ণার পানি নদীতে নামছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এই জাফলংয়ের সৌন্দর্য দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার নিপুণ হাতে কত সুন্দর করে পৃথিবী সাজিয়েছেন। আমরা যদি ভ্রমণ না করি, আমরা যদি আমাদের দেশের ভ্রমণ স্পটগুলো না দেখি, তাহলে আমরা বুঝতে পারতাম না যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর তার সৃষ্টি। পাহাড়ের মাঝ থেকে বয়ে গেছে নদী। এই যে পাহাড়, বিশাল বিশাল পাহাড়গুলো, বড় বড় পাহাড়গুলো, এই পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী যখন কম্পন সৃষ্টি হয়, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে সৃষ্টি করে পৃথিবীকে প্রাক মেরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল জিবালা আওতাদা, যে আমি পৃথিবীকে পাহাড় দ্বারা প্রাক মেরে দিয়েছি। এরকমের এক সৌন্দর্যের লীলাভূমি আমরা এখানে দেশে দেখতে আসলাম, ভ্রমণ করতে আসলাম। ওই যে দূরে দেখা যায় দুইটি পাহাড়ের মাঝখান দিয়ে একটা ব্রিজ, এটা হলো ডাউকি ব্রিজ। পিয়াং নদীর উপরে, এটা হলো ভারতের মেঘালয় রাজ্য। আর এই যে আমাদের সামনে পাথর, এই যে আমাদের সামনে নদী, এটা হলো বাংলাদেশের গোয়াইনঘাট উপজেলায়। সৌন্দর্যের কি লীলাভূমি! আল্লাহ রাব্বুল আলামিন তার নিপুণ হাতে কত সৌন্দর্য করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই সৌন্দর্যকে আমরা দু চোখে দেখব, তার শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্য করে বললেন যে তোমরা আমাকে নিয়ে নয়, আমার সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো, রিসার্চ করো, আমার সৃষ্টিকে তোমরা সুন্দরভাবে উপলব্ধি করো। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা যারা আমাদের মনকে ফ্রেশ করার জন্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্লাবে আমরা গিয়ে আমাদের মনকে ফ্রেশ করতে চাই, আমরা যদি আমাদের মনকে ফ্রেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এভাবে সুন্দর সুন্দর সৃষ্টি, এই দর্শনীয় স্থানগুলো যদি আমরা ঘুরতে যাই, মনকে ফ্রেশ করতে চাই, নদীর শীতল ঠান্ডা পানি, মৃদু বাতাস, সব মিলিয়ে আমাদের মনটা ফ্রেশ হয়ে যাবে। আমরা চলে আসলাম এখানে, পাহাড়ের পাশে দিয়েই বয়ে যাচ্ছে ঝর্ণা। কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, যেই পাহাড়ের উপর থেকে ঝর্ণার পানি বেয়ে বেয়ে নদীতে যাচ্ছে, কত ঠান্ডা পানি। এখানের যে কত সুন্দর পরিবেশ, কত সুন্দর আবহাওয়া, আমরা যদি যারা না যাই তারা কখনো উপলব্ধি করতে পারবো না। আমরা যখন এখানে যাব, যখন আমরা এই অবস্থানটা বুঝতে পারবো যে এত বড় বিশাল পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সৃষ্টি করলেন, যে তাহলে আমার রব্বুল আলামিন কত বড়।
আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকে, তার সৌন্দর্যকে যদি আমরা উপলব্ধি করতে চাই, বুঝতে চাই, তাহলে আমরা পাহাড় নয়তো নদীর, সমুদ্রের পাড়ে গিয়ে আমরা উপলব্ধি করতে পারবো। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা যদি যখনই আমাদের সুযোগ হবে, যখনই সময় হবে, তখনই আমরা এই সৌন্দর্য স্পটগুলো আমরা ঘুরতে যাব, দেখতে যাব। তাহলে আমরা উপলব্ধি করতে পারবো যে আমাদের এই বাংলাদেশটা কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশটাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরাও ঘুরতে আসছি, আপনারাও আসবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার।